চন্দন যাত্রা কেন পালন করা হয় আর সেটাই তোমাদের বলবো। অক্ষয় তৃতীয়ার দিন থেকেই শুরু হয় এই চন্দন যাত্রা। পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই প্রচণ্ড গরমে বৈশাখ মাসে থাকতে না পেরে ইন্দ্রতুল্য মহারাজকে স্বপ্নাদেশ দিয়েছিলেন তিনি যেন মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে কর্পূরধারী বিভিন্ন জিনিস মিশিয়ে তাদের সেই অঙ্গনে লেপন করেন, তাহলে তাদের শীতলতা প্রদান হবে। ঠিক একই বিষয় পরবর্তীকালে ভগবান শ্রীকৃষ্ণ তার একনিষ্ঠ ভক্ত মাধবেন্দ্র পুরীর সাথেও করেছিলেন। তিনি মাধবেন্দ্র পুরীকে বলেন নীলাচল থেকে চন্দন নিয়ে এসে সেই অঙ্গনে লেপন করতে। তো সেই অনুযায়ী সে পুরীতে গিয়ে কুড়িতলা কর্পূর চন্দন সংগ্রহ করেন, কিন্তু সেটা বয়ে নিয়ে আসতে তার কষ্ট হবে, অনেকটাই ভারী ছিল। তো সেই কারণে ভাবনা চিন্তা করছিলেন। সেই সময় সন্ধেবেলায় ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্বপ্নাদেশ দেন তিনি যেন ওখানেই জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে লেপন করে, তাহলে গোপালের গায়ে শীতলতা প্রদান হবে। এইভাবেই শুরু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন থেকেই চন্দন যাত্রা। রাধে রাধে।